তোর আসল নাম কি বল? সত্যি বলছি স্যার, আমার একটাই নাম, ললিত প্রসাদ। ললিত প্রসাদ নয়, ললিত প্রসাদ নয়। তুই থানার সামনে ঘোরাফেরা করছিলি কেন? ঘোরাঘুরি করিনি স্যার, আমি এখান দিয়েই যাচ্ছিলাম। প্রসাদ মন্টু মিত্রের? না, ললিত প্রসাদ। মন্টু মিত্রের? না, মন্টু মিত্রকে জানি না স্যার, আমার না ললিত প্রসাদ। চ্যাটার্জি বাবু। স্যার, বছরের এই একটা দিন সঞ্জুর জন্মদিন উপলক্ষে একটু আনন্দ হই হই করা, এই আর কি। বন্ধু বান্ধব সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া। কিন্তু বৌদি, তোমাদের এই বড় লোকের ভিড়ে আমি বাপু যাব না, লজ্জা করে। পাকামি করিস না, চল এখন। এত লোকের খাবার আয়োজন করতে হবে, আমি একা পারবো না। সারাদিন ওইখানেই থাকবি। আসবো। শঙ্করবাবু, আপনাকে এবার থানায় যেতে হবে, বড়বাবু ডেকেছেন। আবার কি মতলব? কি ব্যাপার মিস্টার চ্যাটার্জি? একটু গোপনীয় বৌদি। ও, আমার মনে হয় বোধহয় কাজে আটকে পড়েছে, তাই তোমায় ডাকছে সঞ্জুর জন্মদিনের ব্যবস্থা করতে। হতেও পারে, কিন্তু কি ভাগ্য, সরকারি গাড়ি এসছে আমায় তুলে নিয়ে যেতে। চলুন, আমি আসছি। আসুন। কি ব্যাপার বড় সাহেব, হঠাৎ তলব কেন? শোন, আমি তো মন্টু মিত্রকে ধরেছি, কিন্তু লোকটা বলছে ওর নাম ললিত প্রসাদ। কিন্তু মিস্টার চ্যাটার্জির ধারণা যে এই লোকটাই মন্টু মিত্রের। তুই এবার ভালো করে দেখে বলতো লোকটা মন্টু কিনা, তারপর ব্যবস্থা করছি। ব্যাস, ছল বলে দিচ্ছি। না চ্যাটার্জি বাবু, তুই আরেকবার ভালো করে দেখ শঙ্কর, তোর কথার উপরে সব নির্ভর করছে, কারণ তোর কথাতেই ওর এগেনস্টে কেস ফাইল করা হবে। আরে কি মুশকিল, এই চ্যাটার্জি বাবু কথা সত্যি প্রমাণ করার জন্য আমায় মিথ্যে কথা বলতে হবে? আরে আমার মা বোনের খুনিকে আমি চিনতে পারবো না, সেটা কি সম্ভব? তোরা মিছিমিছিকে ধরে রেখেছিস। আর ইউ শিওর এই মন্টু মিত্রের নয়? আরে 100% শিওর বড় সাহেব। হ্যাঁ, আজকে সঞ্জুর বার্থডে। হ্যাঁ, আমি তোকে বলতে ভুলে গেছিলাম। বৌদি আর কিছু বলার বাকি রাখেনি, আমি যাচ্ছি, সব ব্যবস্থা হয়ে যাবে, তুই তাড়াতাড়ি আসিস। চ্যাটার্জি বাবু শুনুন। স্যার, শঙ্কর বললো বটে, কিন্তু আমি নিশ্চিত হতে পারছি না। আমি একটা কাজ করছি, আমি মন্টুকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা স্যার। আপনি লুকিয়ে লুকিয়ে ওকে ফলো করবেন। ও যদি সত্যি মন্টু মিত্রের হয়, তাহলে শঙ্কর ওকে কোথাও না কোথাও অ্যাটাক করবে, আর তখন আমি শিওর হয়ে যাব। আর তারপর মন্টুকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসবেন। ওকে।